আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য হলুদ দিয়েছি, যাতে ট্যাংরা মাছটা একটু কম ফাটে। ট্যাংরা মাছটা তো খুব ফাটে, ওই জন্য একটু সামান্য হলুদ দিয়েছি। এবার সব মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই যে মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো দেবো। এই যে বেগুনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি সব তুলে নিলাম। এবার কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি মশলা করে নিই। মশলার মধ্যে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো। মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। এই যে এইদিকে আমার আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর মশলা ধোয়া একটু জলটা দিয়ে এবার আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলা কষিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোলের জল। পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলের জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলোও দিয়ে দিয়েছি, কারণ ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে ঢেকে দিলাম। 2-4 মিনিট পরে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলো। এই যে ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আলুটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার 2-3 মিনিট ফুটিয়ে নেবো। খুব বেশি ফুটাবো না, কেন বেগুনটা ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু একসাথে ভালোভাবে 2-4 মিনিট ফুটিয়ে নেব। যে 2-4 মিনিট পরে নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। এটা খেতে কিন্তু দারুণ হয়, আর আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। যে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে। আর তোমরা কারা কারা এইভাবে খাও সেটাও জানিও।